হ্যালো, আপনাদের সবাইকে স্বাগতম সিএসএস টিউটোরিয়ালে। আজকে থেকে আমরা পরবর্তী কয়েকটি টিউটোরিয়াল জুড়ে লেআউট তৈরি করা শিখব। সিএসএস এ লেআউট তৈরি করা একটু ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে সিএসএস এর সাথে স্টিক করে আছেন তারা জানেন যে সিএসএস এর লেআউট তৈরি করার জন্য লিজিট কোনো ওয়ে ছিল না। প্রথমত অনেক দিন আগে আমরা এইচটিএমএল টেবিল দিয়ে লেআউট তৈরি করার চেষ্টা করতাম এবং তারপরে ফ্লট নামের একটি প্রপার্টি আসে এবং সেই প্রপার্টিটি ব্যবহার করে আমরা লেআউট তৈরি করার চেষ্টা করেছি এবং সর্বশেষে ফ্লেক্স বক্স এবং গ্রিড নামের আরও দুইটি প্রপার্টি এসেছে এবং এইগুলো দিয়ে আমরা এখন লেআউট তৈরি করি। তো আমরা প্রথম থেকে শুরু করব। টেবিল দিয়ে লেআউট সবাই তৈরি করতে পারবে কারণ আপনারা এইচটিএমএল অলরেডি শিখে এসেছেন। আসুন আমরা আজকে ফ্লটের ব্যবহারটা দেখি এবং এটা মাথার মধ্যে রাখতে হবে যে আমাদের টার্গেট হচ্ছে লেআউট তৈরি করা। আমরা প্রথমে ফ্লটের ব্যবহারটা শিখবো, তারপর ফ্লট দিয়ে একটা লেআউট দাঁড় করানোর চেষ্টা করব। তো আজকে থেকে আমরা নতুন একটি টুল ব্যবহার করা শুরু করব, সেটা হচ্ছে CodePen.io। এখানে আমরা লাইভ কোড করতে পারি, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডের মতো তো সেটআপের প্রয়োজন হয় না। আপনি সরাসরি CodePen.io এই ঠিকানাতে গেলে সরাসরি কোড লেখা শুরু করতে পারবেন। আসুন দেখি ব্যাপারটা কীরকম। এখান থেকে আমি নতুন একটা কোড তৈরি করতে গেলে বা নতুন একটা প্রজেক্ট তৈরি করতে গেলে আমার পেনে ক্লিক করতে হবে। প্রত্যেকটা কোড স্নিপেটকে আমরা পেন বলে থাকি। এখান থেকে পেনে ক্লিক করলে আমাদের নতুন এই ইন্টারফেসটা এসেছে। এখানে আমরা এইচটিএমএল কোড, সিএসএস কোড এবং পাশে আউটপুটটা দেখতে পারবো। আমাদের জাভাস্ক্রিপ্ট যেহেতু আপাতত দরকার নেই, তাই আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। আচ্ছা, ক্লোজ না করে এটাকে ছোট করে দিলাম এবং আমরা এই এরিয়াটাকে একটু বড় করলাম। আচ্ছা, প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ডিভ দিয়ে ক্লাসের নাম দিলাম আমরা এখানে কন্টেইনার, এবং এই কন্টেইনার ক্লাসের মধ্যে আমরা আরেকটি টিপ দেব। আচ্ছা, আরেকটি টিপ না, একটা ইমেজ নেব, এইচটিএমএল ইমেজ নেব। ইমেজ এসআরসি সোর্স হিসেবে লোকাল ইমেজ না দিয়ে আমরা একটা অনলাইন ইমেজ নিয়ে আসি এখানে। আচ্ছা, এখানে picsum.photos নামের একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা এক্সাম্পল ইমেজ সরাসরি গ্র্যাব করে নিতে পারি। এখান থেকে আমরা যদি picsum.photo/200/300 যদি এখানে গ্র্যাব করে নিই এবং এটাকে আমরা সোর্স হিসেবে এখানে দিলাম। আমরা ইমেজটা একটি শেষ করে দিই। এখানে আউটপুটে আমরা ছবিটা দেখতে পাচ্ছি। তারপরে আমরা পি দিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করে নিলাম এবং এই পি এর মধ্যে কিছু এক্সাম্পল টেক্সট আমরা রাখি। আচ্ছা, এর মধ্যে কিছু আমরা এক্সাম্পল টেক্সট রাখি। আমরা এই পাশে আর ডান পাশে আউটপুটটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো ফ্লোট নামের যে প্রপার্টি রয়েছে, এই প্রপার্টি আসলে লেআউট তৈরি করার জন্য সিএসএস এ তৈরি করা হয়নি। এই প্রপার্টিটা ডেলিভার করা হয়েছে ওয়ার্ডে, যেভাবে আমরা একটি টেক্সটের মধ্যে ডান পাশ বা বাম পাশের কিছু অংশ মিলে সেখানে একটা ইমেজ প্লেস করতে পারি বা ইমেজ ভাসাইতে পারি, সেই জন্য এই ফ্লোট প্রপার্টিটি তৈরি করা হয়েছে। আচ্ছা, আমি ইমেজ ভাসানো বলতে কী বোঝাচ্ছি সেটা আপনারা একটু পরে টের পাবেন। আমরা এখানটায় এই ইমেজের একটা ক্লাস দিই, ক্লাসের নাম দেই imgc। আচ্ছা, আমরা যদি এখন imgcটাকে এখানে নিচে সিএসএস এ টার্গেট করি, imgc, এবং এটার ফ্লোট প্রপার্টি সেট করি রাইট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটি আমাদের টেক্সটের মধ্যে ভাসছে ডান পাশে। আচ্ছা, এখানে যদি ফ্লোট প্রপার্টি রাইটের পরিবর্তে লেফট দিই তাহলে ইমেজটি বাম পাশে ভাসছে এবং এখানে দেখতে একটু সুন্দর করার জন্য আমরা এখানে মার্জিন সেট করতে পারি, মার্জিন 20 px। আচ্ছা, দেখতে একটু সুন্দর লাগছে। তো এটাই ছিল আসলে ফ্লটের উদ্দেশ্য সিএসএস এ। কিন্তু সিএসএস এ যেহেতু লেআউট তৈরি করার জন্য এক্সট্রা কোনো টুল নাই, সুতরাং ওয়েব ডিজাইনাররা করলো কি, এই ফ্লটটাকে ব্যবহার করে লেআউট বিভিন্নভাবে তৈরি করার চেষ্টা করলো। আসুন আমরা দেখি এবার ফ্লট ব্যবহার করে কিভাবে লেআউট তৈরি করা যায়। আমরা এখানে আরেকটি পেন তৈরি করে নিই, এটাকে সেভ করে দিলাম। আচ্ছা, এখানে আমরা আরেকটি পেন তৈরি করে নিই, সেটা হচ্ছে আমরা এখানে ঠিক একইভাবে ডিভ নেই এবং একটা কন্টেইনার নিয়ে দেবো ক্লাস হিসেবে। কন্টেইনার নামটা আমি ইচ্ছা মতো দিলাম, এটাকে আপনি র্যাপার বা ইচ্ছা মতো নাম দিতে পারেন, ডিভ। এবং এর মধ্যে আমরা 3টা কলাম রাখতে চাই, পাশাপাশি 3টা কলাম রাখতে চাই, এই জন্য 3টা ডিভ তৈরি করে নিই। প্রথমটা ক্লাস দিলাম 1,
মাঝখানে যদি 1 লিখি, সরি, div পরেরটার ক্লাস দিলাম 2, এবং তারপরেরটার ক্লাস দিলাম 3। আচ্ছা, আমরা একটু সিএসএস অ্যাপ্লাই করে ব্যাপারটাকে সুন্দর করে নিই। প্রথমে আমরা কন্টেনারকে টার্গেট করি এবং কন্টেনারের একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি লাইম। আচ্ছা, এবং এটাতে আমরা একটা প্যাডিং সেট করি, প্যাডিং দেই 10 পিক্সেল। আচ্ছা, তারপরে 1টাকে টার্গেট করি, 1টাকে টার্গেট করে 1-এর ব্যাকগ্রাউন্ড সেট করি মেরুন, এবং এটা টেক্সট কালার দিই সাদা, এবং এটাতে আমরা প্যাডিং সেট করি 10 পিক্সেলের। আচ্ছা, একটা হাইট দিয়ে দিতে পারি, আমরা হাইট দেই 100 পিক্সেল। ঠিক একই জিনিস আমরা 2 এবং 3 জন্য সেট করব। এজন্য আমরা এটাকে কপি করে নিয়ে 2 এর মতো পেস্ট করে দিলাম এবং কালারটাকে চেঞ্জ করে নিই ব্লু। এবং এখানে যদি আমরা একটা মার্জিন সেট করি তাহলে ব্যাপারটা আরেকটু সুন্দর লাগে। মার্জিন দিয়ে 10 পিক্সেল করে। আমরা 3 এর জন্য একই জিনিস পেস্ট করে দিলাম। আচ্ছা, তাহলে ব্যাপারটাকে এমন দেখাচ্ছে। আমরা যদি এই 3টা কলামকে পাশাপাশি রাখতে চাই তাহলে ফ্লটের মাধ্যমে কিভাবে 3টা কলামকে পাশাপাশি রাখবো? প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের 3টা ডিভেরই একটা করে হোয়াইট সেট করতে হবে। সেজন্য আমরা 3টা ডিভকে একসাথে টার্গেট করার চেষ্টা করি। একসাথে টার্গেট করার ওয়ে হচ্ছে আমরা 3টা নাম লিখব। 1 ক্লাসকে টার্গেট করলাম, কমা ডট TW2কে টার্গেট করলাম, কমা ডট 3কে টার্গেট করলাম। এভাবে কমা দিয়ে দিয়ে আমরা যদি ক্লাসের নাম লিখি তাহলে আমরা প্রত্যেকটা ডিভিশনকে বা প্রত্যেকটা ক্লাসকে একসাথে টার্গেট করতে পারবো। আমরা এগুলো একটা হোয়াইট সেট করি, তাহলে তাদের কমন হোয়াইট যদি 100 পিক্সেল দেই, আমরা দেখতে পাচ্ছি 100 পিক্সেল হোয়াইট সেট হয়েছে। এবং আমরা যদি এদের ফ্লোট প্রপার্টিটা লেফট সেট করি তাহলে ব্যাপারটা কি হয়? প্রত্যেকটারও একটার পর আরেকটা এখানে হরিজন্টালি সেট হয়েছে। এইভাবে আমরা লেআউট তৈরি করতে পারি। এখানে আমরা যদি 2 এর মেইন কন্টেন্ট হিসেবে ব্যবহার করতে চাই 2টাকে, তাহলে আমরা এটার ওয়াইথটা বাড়িয়ে দিতে পারি। এটার ওয়াইথ যদি আমরা সেট করি 300 পিক্সেল। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে 300 পিক্সেল ওয়াইথটা কিন্তু সেট হয়নি, কারণ আমরা এই 300 পিক্সেলটাকে পরবর্তীতে এখানে 100 পিক্সেল দিয়ে ওভাররাইট করি। সিএসএস এর একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা সিএসএস এর প্রপার্টিগুলোকে ওভাররাইট করতে পারি। তাই প্রথমে যখন আমরা 2 এর জন্য এখানে 2 এর জন্য 300 পিক্সেল সেট করেছি, এখানে 300 পিক্সেল সেট হয়েছে, এবং পরবর্তীতে যখন আমরা এখানে আবার 100 পিক্সেল সেট করেছি তখন এই 300 পিক্সেলটাকে ওভাররাইট করেছি 100 পিক্সেল। আচ্ছা, তাহলে আমরা এখানে 300 পিক্সেলে একটা ব্যাপার করতে পারি, সেটা হচ্ছে এই সেমিকোলনের আগে এক্সক্লেমেশন মার্ক তারপরে ইম্পর্টেন্ট দিতে পারি। তাহলে এখানে নিচেরটার চেয়ে উপরটার গুরুত্ব আমরা বেশি এটা বুঝিয়ে দিলাম, তাই উপরের প্রপার্টিটা এখানে ভ্যালিড হয়েছে। তো এইভাবে আমরা ফ্লট দিয়ে বিভিন্ন ধরনের লেআউট তৈরি করতে পারি। কিন্তু ফ্লটের একটা সমস্যা আছে, সেই সমস্যাটা কি আপনি বুঝতে পারতেছেন? সেটা হচ্ছে আমাদের র্যাপার কন্টেনার যেটা রয়েছে, এই কন্টেনারটা কিন্তু উপরে চলে গিয়েছে। কন্টেনারটার উচিত ছিল পুরো কন্টেনারটাকে র্যাপ করে রাখা, কিন্তু সে র্যাপ করে রাখে নাই। এইভাবে হ্যাকি ওয়েতে আমরা যখন ফ্লট ব্যবহার করি তখন এই সমস্যাগুলো তৈরি হয়। এই সমস্যাগুলোরও ফিক্স আছে। সেটার জন্য করতে হয় কি, আমাদের কন্টেনারের মধ্যে একটা সুডো এলিমেন্ট যুক্ত করা হয়, এবং এই সুডো এলিমেন্ট যুক্ত করার জন্য আমরা কন্টেনার এবং তারপর সুডো এলিমেন্ট তৈরি করার জন্য আফটার 2টা
কোলন দিয়ে তারপর আফটার আমরা কিওয়ার্ডটা ব্যবহার করি, তাহলে কন্টেনারে সুডো এলিমেন্টের মধ্যে আমরা এখানে সুডো এলিমেন্টের কন্টেন্ট রাখবো ফাঁকা, এবং তার মধ্যে ডিসপ্লে নামের একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি টাইপ দেব টেবিল। আচ্ছা, তো কিন্তু এখানে কমা না, এখানে সেমিকোলন হবে, এবং ক্লিয়ার বোথ যদি দেই তাহলে এই ব্যাপারটা ফিক্স হয়ে গেছে। তো এইটা সাম সর্ট অফ হ্যাকি ওয়ে আমরা সুডো এলিমেন্ট যোগ করে ব্যাপারটাকে হ্যাক করে ফিক্স করতেছি। তো এইভাবেও লেআউট তৈরি করা যায়, কিন্তু আমাদের এখন ফ্লেক্স বক্স এসে গেছে, সুতরাং আমরা ফ্লট দিয়ে এইভাবে হ্যাক করে লেআউট তৈরি করব না, আমরা ফ্লেক্স বক্স দিয়ে লেআউট তৈরি করার চেষ্টা করব, এবং ফ্লেক্স বক্সের পরে গ্রিড শিখব। অর্থাৎ আমরা লেআউট তৈরি করার জন্য ফ্লেক্স বক্স অথবা গ্রিড এই দুটো যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো আমরা এখানে ফ্লটটা শিখলাম শুধুমাত্র এটার ইউজ কেসটা দেখার জন্য, এটা দিয়ে লেআউট তৈরি করা যায় এটা আমরা জানলাম, কিন্তু আমরা রিয়েল লাইফে ফ্লট দিয়ে লেআউট তৈরি করব না। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য, এবং আমি এই টিউটোরিয়ালের কোড পাতা দিয়ে কোড পেনের এই কোডটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং সেখান থেকে আপনারা এখন থেকে প্রত্যেকটা ভিডিওর কোড পেয়ে যাবেন। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য।